ভালো কিছু পেতে গেলে একটু কিন্তু আমাদের দূরে যেতেই হয়। তেমনই আজ আমি চলে গেছিলাম একটু দূরের একটা কালী মন্দিরে। আমার তো জানো মন্দির যেতে খুবই ভালো লাগে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম কোথায় যাব। দেখো আজকে কিন্তু সঙ্গী রোজও ছিল। তো চলে এলাম খড়দার কালীবাড়িতে। দারুণ সুন্দর এই মন্দিরটি সাজসজ্জা করেছেন এবং রক্ষণাবেক্ষণ করেছেন এখানকার স্থানীয় মানুষ এবং সেবায়িতরা। অবশ্যই সেটা কিছু পয়সার ট্রাস্ট তো ছিল। তো চলো ভেতরে ঢুকি একবার। মন্দিরটি দেখে কিন্তু অনেকটা তারাপীঠের আদলের মতন মনে হবে। ওখানকার মানুষের সাথে কথা বলে এটাই জানলাম, মা খুবই জাগ্রত। কি সুন্দর, ঢুকতেই একটা কাঠের ঝাড়। হ্যাঁ, আমি কিন্তু কাচের দেখেছি, কিন্তু এরকম বেতের বা কাঠের এই প্রথম দেখলাম। মায়ের মুখটা একদমই বাচ্চা মেয়ের আদলে তৈরি। তোমরা একবার দেখো, মা এখানে সত্যি মনে হয় যেন মা নয়, বাচ্চা মেয়ে রূপে আছে। আমরা কলকাতার শ্যামাসুন্দরী মাকে জেনেছিলাম বাচ্চা মেয়ে রূপে, সেখানে উনি আছেন। তো এই মাকে দেখলেও কি সেম কথা মনে হয় না? কি সুন্দর মা এখানে বিরাজমান। হ্যাঁ, মন্দিরটি কিন্তু বিকেল 4:30 থেকে 8:30 অবধি এবং সকাল 7:30 থেকে 11:30 অবধি খোলা। আর তোমরা অবশ্যই আসতে পারো। সকাল 8:30 নাগাদ আরতি হয় এবং বিকেলে 7:30 নাগাদ আরতি হয়। তো আরতি দেখে যেতে পারো। এই মন্দির চত্বরটি সুবিশাল এবং নানা রকম ঝাড়বাতি দিয়ে কিন্তু সাজানো। তো তোমরা এসে এখানে একক মগ্ন হয়ে মাকে দেখতে পারো। কীভাবে আসবে? চলে আসবে খড়দা স্টেশন, যেখান থেকেই আসো না কেন খড়দা স্টেশনে এসে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টুয়ার্ডস রহড়া বাজার, রহড়া বাজারের দিকে গিয়ে একটুখানি যেতেই এই যে রোডটা দেখছো, এই রোডটার ঠিক অপোজিটেই কিন্তু মায়ের এই সুন্দর মন্দিরটি। তো আর কিসের জন্য ওয়েট করে আছো? চলে আসো, তাড়াতাড়ি মন্দিরটি দেখে যাও।